প্রথম দিন জলে নেমেই সাঁতার কেটে একেবারে সুইমিং পুল পার করতে পারবি না। জলে নামলে প্রথম দিন একটু জল খেতে হবে, প্রথম দিন একটু চোখ লাল হবে, প্রথম দিন একটু মনে হবে যে ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি, জল খাচ্ছি। বাট একবার যখন তুই ভাসতে শুরু করবি তখন দেখবি যে সাঁতার কাটাটা খুব আনন্দের, সাঁতার কাটতে খুব ভালো লাগবে। আমরা যখন ছোটবেলায় প্রথম প্রথম সাঁতার শিখেছি, আমরা কোনো সুইমিং পুলে শিখিনি। আমি বাড়ির পাশে বিরাট বড় পুকুর, সেই পুকুরে সাঁতার কাটা শিখেছি। নোংরা জল, পাকের জল, পাক ফাঁক ঘাটা, কাদা ছড়াছড়ি, এসব খেলাধুলো আমরা করেছি। তোরা হয়তো এসব খেলাধুলো করিসও না, আবার করবিও না, স্বাভাবিক, করার কথা না। তো প্রথম প্রথম সাঁতার কাটতে গেলে ওই জল খেতে হতো। যারা মানে বড় যারা থাকতো, কাকু জেঠু বা দাদা টাইপের যারা থাকতো, তারা ইচ্ছে করে জলে ঠেলে দিত যে যা আর একটু জল খেয়ে হয়। তো তখন যখন জল থেকে উঠে আসতাম, চোখ ফোক লাল হয়ে গেছে, চোখ মানে একেবারে টকটকে লাল, যেন চোখের মধ্যে কিছু ঢুকে গেছে। কিন্তু আলটিমেটলি বেশিক্ষণ জলে থাকার কারণ ধীরে 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 যখন সাঁতার কাটতে শুরু করলাম, তখন দেখা গেল ব্যাপারটা খুব মজার। তখন আর জল নামতে ভয় লাগছে না, তখন নিজে থেকেই হয়তো জলে লাফ দিয়ে দিচ্ছি যে 2 ঘন্টা সাঁতার কাটবো। তো এই অর্গানিক রিয়াকশনের ব্যাপারটা খানিকটা এইরকমই। অর্গানিক রিয়াকশন মানে হচ্ছে যে যত বেশি তুই প্র্যাকটিস করবি, যত বেশি তুই বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া করবি, তত দেখবি যে এটার মজা একটা আলাদা আছে। এর ভেতরের যে মজাদার বিষয়গুলো, এর ভেতরের যে ইন্টারেস্টিং বিষয়গুলো, সেগুলো তোর সামনে চলে আসবে।